মিশরের পিরামিডের ওইখানে যে মমিগুলো ছিল, ওই মমিগুলোর একটার ভেতর থেকে কাঁচের জারে সংরক্ষিত একটি মধুর জার পাওয়া গিয়েছিল এবং বিজ্ঞানীরা ওটা যাচাই বাছাই করে দেখেছে যে 5000 বছর আগের মধু এখনো তার মধুর যে গুণাগুণ, যে বৈশিষ্ট্য, সেগুলো নষ্ট হয় নাই। মধুগুলো 1-2 বছরে কিছুই হবে না ইনশাআল্লাহ। যারা বিজনেস করতে চান আপনারা কিন্তু আমাদের কাছ থেকে 5 কেজি 10 কেজি মধু নিয়ে বিজনেস কিন্তু স্টার্ট করে দিতে পারেন। যখন আপনারা আমাদের কাছ থেকে নেবেন, আপনারা চাইলে বোতলজাত করে নিতে পারেন। হাফ কেজি 1 কেজি করে আমরা বোতলজাত করে আপনাদের কাছে পৌঁছে দিব। মধুর বিজনেসে খুব ভালো পরিমাণে প্রফিট আছে আলহামদুলিল্লাহ। আমাদের অনেক পাইকারি কাস্টমার রয়েছে, তারা আমাদের কাছ থেকে মধু নিয়ে স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। এর ভেতর থেকে এই ড্রামের মধ্যে পড়বে এবং ফিল্টার্ড হয়ে কিন্তু আমাদের বক্সে এই মধুটা সংগ্রহ করা হবে আমাদের ড্রামগুলোতে। সুতরাং আপনারা শতভাগ বিশ্বস্ততার সাথে, শতভাগ পরিপক্ক খাঁটি কোয়ালিটিফুল মধু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু বলেছেন কালোজিরা হচ্ছে মৃত্যু ব্যতীত সকল রোগের মহৌষধ এবং আল্লাহ তাআলা সূরা নাহলের মধ্যে কিন্তু বলেছেন ফিহি শিফাউল লিন্নাস, অর্থাৎ এই মধুতে রয়েছে মানুষের জন্য শেফা, মধুতে রয়েছে শেফা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কালোজিরার মধ্যে রয়েছে হচ্ছে আপনার সর্বরোগের মহৌষধ কালোজিরার মধ্যে আছে। তো সর্বরোগের মহৌষধের যে নেক্টর, সেখান থেকে যখন মধুটা বের হয়ে আসতেছে, আপনি একটু ইমাজিন করেন, একটু কল্পনা করেন যে তাহলে এই মধুটার উপকারিতাটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়ানা মার্ট থেকে আমি সাব্বির সাদি রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমরা চলে আসছি কালোজিরা ফুলের মধুর একটি খামারে। এখান থেকে আমরা আজকে কালোজিরা ফুলের মধু সংগ্রহ করব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বক্সগুলোর মধ্যে অনেক পরিমাণে মৌমাছি রয়েছে এবং এই মৌমাছিগুলো পাশের যেই ক্ষেত রয়েছে এইগুলো থেকে মধুগুলো কালেকশন করে এখানে এনে চাকে জমা করছে। এই চাকে জমা করার পরে এখান থেকে আমরা এই চাকগুলো বের করে নিয়ে মৌমাছিগুলো সরিয়ে এটা কিন্তু হারভেস্টিংয়ে যাচ্ছে, অর্থাৎ মৌমাছির যে মধুগুলো সংগ্রহ করার জন্য হারভেস্টিং মেশিন আছে সেখানে কিন্তু যাচ্ছে এবং সেইটা যাওয়ার পরে সেখান থেকে কিন্তু মধুগুলো সংগৃহীত হচ্ছে, ফিল্টার্ড হচ্ছে, অর্থাৎ যদি কোনো ময়লা বা কোনো কিছু থেকে থাকে সেটা ফিল্টারিং হচ্ছে। ফিল্টারিং করার পরে কিন্তু আমরা সেটা ড্রামে অথবা বোতলে আমরা কিন্তু বোতলজাত করছি এবং সেই বোতলজাত করার পরে আমরা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিচ্ছি। তো কালোজিরা ফুলের মধুর যে উপকারিতা বা কালোজিরা ফুলের যে মধুর যে বৈশিষ্ট্য, সর্বপ্রথম আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে কালোজিরা ফুলের মধু আপনি চিনবেন কি করে। কালোজিরা ফুলের মধুর কালার অর্থাৎ কালচে কালারের হবে এবং কালোজিরা ফুলের মধুর টেস্টটা হবে ঝোলা গুড় টাইপের। অনেকে কালোজিরা ফুলের মধুটা খেয়ে কিন্তু আপনারা বলতে পারেন যে মধুটা এমন কেন হয়, মধুটা এমন হয় নাকি, মধু তো এরকম স্বাদ না। আসলে কালোজিরা ফুলের মধুর বৈশিষ্ট্যই এটা যে কালোজিরা ফুলের মধুটা হবে হচ্ছে আপনার ঝোলা গুড় টাইপের। তো ঝোলা গুড় টাইপের স্মেল এবং টেস্ট যদি আপনি পান এবং খুব ভালো একটা ফ্লেভার যদি আপনি পান, তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ, এটার মধ্যে কালোজিরার পরিমাণটা খুব ভালো পরিমাণে আছে এবং এটা খুব ভালো কোয়ালিটির মধু। আজকে যেই মধুটা আমরা আজকে সংগ্রহ করতে যাচ্ছি, এই মধুর মধ্যে কালোজিরার পার্সেন্টেজ আছে 80 থেকে 85% প্লাস। সুতরাং আমরা নিশ্চিত করে বলতেই পারি যে এই মধুটা, কালোজিরা ফুলের মধুটা খুবই ভালো কোয়ালিটির হবে ইনশাআল্লাহ। এবং এর মধ্যে কালোজিরার নেক্টরের পরিমাণ খুব ভালো পরিমাণে আছে এবং এটার মধ্যে কালোজিরার যে উপকারিতা আপনারা পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালোজিরা হচ্ছে মৃত্যু ব্যতীত সকল রোগের মহৌষধ এবং আল্লাহ তাআলা সূরা নাহলের মধ্যে কিন্তু বলেছেন ফিহি শিফাউল লিন্নাস, অর্থাৎ এই মধুতে রয়েছে মানুষের জন্য শেফা, মধুতে রয়েছে শেফা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কালোজিরার মধ্যে রয়েছে হচ্ছে আপনার সর্বরোগের মহৌষধ কালোজিরার মধ্যে আছে। তো সর্বরোগের মহৌষধের যে নেক্টর, সেখান থেকে যখন মধুটা বের হয়ে আসতেছে, আপনি একটু ইমাজিন করেন, একটু কল্পনা করেন যে তাহলে এই মধুটার উপকারিতাটা ঠিক কী পরিমাণে হবে। আপনি কালোজিরা ফুলের মধু যে কোনো কারণে, যে কোনো সমস্যার কারণে, যে কোনো অসুস্থতার কারণে আপনি খেতে পারেন। যদি আপনার মৃত্যু অবধারিত না হয়ে থাকে, অবশ্যই যে কোনো কারণে আপনি খাবেন, সেই ব্যাপারে আপনি কালোজিরা ফুলের মধুর উপকারিতা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি বা 100 গ্রাম মধুর মধ্যে 288 ক্যালোরি রয়েছে। রোজা থেকে যেটা সবচাইতে বেশি বার্ন হয় আমাদের শরীরে সেটা কিন্তু ক্যালোরি। এই ক্যালোরি আমাদের রিস্টোর করার জন্য, ক্যালোরি আমাদের শরীরের মধ্যে আবার ব্যাক করে নিয়ে আসার জন্য মধু কিন্তু আমাদের খুব ভালো একটি বেনিফিট দিতে পারে। আর এই ক্যালোরি জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন। এই ক্যালোরি খেজুরের মধ্যে আছে এই জন্য। তো খেজুরের পাশাপাশি কিন্তু আমরা কালোজিরা ফুলের মধুটাও রাখতে পারি। আমাদের ইয়ানা মার্টের কালোজিরা ফুলের মধুটা শরবতের ভেতরে দিয়ে খাবেন বা যে কোনো সময় একটু 1 গ্লাস পানির মধ্যে একটু চিপে দিয়ে
তার মধ্যে একটু পরিমাণ মতো কালোজিরা ফুলের মধু দিয়ে যখন আপনি শরবত করে খাবেন, তখন আপনি এটার বেনিফিট খুব দ্রুত বুঝতে পারবেন যে আপনার শরীরের মধ্যে একটা চাঙ্গা ভাব কাজ করবে এবং আপনার শরীরটা চাঙ্গা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা শতভাগ বিশ্বস্ততার সাথে খামারগুলোতে উপস্থিত হয়ে মধুগুলো সংগ্রহ করছি। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এই যে চাকগুলা এখান থেকে বের করবে, এই চাকগুলো এখান থেকে এইভাবে করে বের হচ্ছে। এই যে দেখেন হাজার হাজার মৌমাছি কিন্তু এখানে কাজ করছে। এই মৌমাছিগুলোই কিন্তু মধুগুলো সংগ্রহ করে নিয়ে এসেছে এই মাঠগুলো থেকে, বিভিন্ন ক্ষেত থেকে। সেখানে সবচাইতে বেশি যেটা আছে সেটা কালোজিরা ফুলের মাঠ, কালোজিরার ক্ষেত। তো সেখান থেকে মধুগুলো এখানে নিয়ে এসে সংগ্রহ করছে। আমরা এখান থেকে এই মধুগুলো সংগ্রহ করেই কিন্তু আপনাদের জন্য পাঠিয়ে দিচ্ছি আপনাদের ঠিকানায়, একদম আপনাদের ঠিকানায় আমরা পাঠিয়ে দিব। এবং আমি যেটা কথা বলছিলাম যে কালোজিরা ফুলের মধুটা আপনি চিনবেন কি করে, কালোজিরা ফুলের মধুর কালারটা আমি আপনাদেরকে বলেছি ডিপ খয়েরি কালার হবে এবং কিছু কালচে কালার মতো দেখা যাবে। এবং কালোজিরা ফুলের মধুটা এটা খুব ভালো কোয়ালিটির। আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভাই, এই যে আমাদের কাছে যে রেফ্রিক্টোমিটারটি দেখতে পাচ্ছেন, এই রেফ্রিক্টোমিটারের এখানে যখন আমরা মধুটা দিয়ে, এখানে আমরা একটু মধু দিয়ে যখন আমরা এটা এরকম করে এটা যখন আমরা চোখে নিব, তখন কিন্তু এর ভেতরে আমরা দেখতে পাবো যে এর মধ্যে ময়েশ্চার লেভেল অর্থাৎ পানির পরিমাণটা কেমন আছে। যেই মধুর মধ্যে পানির লেভেল যত কম থাকবে সেই মধুটা তত বেশি কোয়ালিটিফুল, তত বেশি পরিপক্ক হবে। তো সুতরাং আমরা এটা দিয়েও কিন্তু এনশিওর করছি যে আমরা আসলে কেমন কোয়ালিটির মধুটা আপনাদের জন্য কালেকশন করছি। তো এইখান থেকে যখন আমরা এটা দিয়ে চেক করে যাচাই বাছাই করে একদম খুব চমৎকারভাবে চমৎকার প্যাকেজিং, আপনারা আমাদের প্যাকেজিংটা দেখতে পারেন। আমাদের প্যাকেজিংটাও খুবই চমৎকার হয়ে থাকে, একদম ভালো কোয়ালিটির প্লাস্টিকের বোতলগুলো আমরা ব্যবহার করছি। সেখানে আপনি নির্বিঘ্নে একটা মধু 1 থেকে 2 বছর রেখে খেতে পারবেন। অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই একটা মধু কতদিন ভালো থাকে। আমি আপনাদেরকে বলবো যদি খুব বেশি দিন রাখতে হয় তাহলে হচ্ছে কাঁচের জারে রাখবেন এবং এয়ারটাইট করে রাখবেন যেন এখানে বাতাস প্রবেশ না করে, তাহলে একটা মধুর কখনোই নষ্ট হয় না। আমি কিছুদিন আগে ইউটিউবে একটা ভিডিওর মারফত জানতে পেরেছিলাম যে মিশরের পিরামিডের ওইখানে যে মমিগুলো ছিল, ওই মমিগুলোর একটার ভেতর থেকে কাঁচের জারে সংরক্ষিত একটি মধুর জার পাওয়া গিয়েছিল এবং বিজ্ঞানীরা ওটা যাচাই বাছাই করে দেখেছে যে 5000 বছর আগের মধু এখনও তার মধুর যে গুণাগুণ, যে বৈশিষ্ট্য, সেগুলো নষ্ট হয় নাই, কার্যকারিতা এখনও বহাল তবিয়তে রয়েছে। তো সুতরাং আপনি চিন্তা করতে পারেন 5000 বছর আগের মধু যদি এখনও পর্যন্ত ভালো থাকতে পারে, তাহলে আমাদের এই মধুগুলো 1-2 বছরে কিছুই হবে না ইনশাআল্লাহ। আপনি চাইলে রেখে দিয়ে আপনার সুবিধা মতো সময়ে খেতে পারবেন ইনশাআল্লাহ। সেই সাথে আমি আরেকটু বলে রাখি, যারা বিজনেস করতে চান আপনারা কিন্তু আমাদের কাছ থেকে 5 কেজি 10 কেজি মধু নিয়ে বিজনেস কিন্তু স্টার্ট করে দিতে পারেন। সর্বনিম্ন 6 কেজি থেকে আমরা আপনাদেরকে পাইকারি মূল্যে মধু দিয়ে থাকি। এই মধুটা যখন আপনারা আমাদের কাছ থেকে নেবেন, আপনারা চাইলে বোতলজাত করে নিতে পারেন। 1/2 কেজি 1 কেজি করে আমরা বোতলজাত করে আপনাদের কাছে পৌঁছে দিব। আপনারা আপনাদের সুবিধা মতো অনলাইন মার্কেটিং বলেন, অফলাইন মার্কেটিং বলেন, যেভাবে পারেন আপনাদের সুবিধা মতো কিন্তু আপনারা মধুগুলো সেল করতে পারবেন এবং এখান থেকে বেশ ভালো একটা আর্নিং কিন্তু আপনারা করতে পারবেন। যারা বেকার বসে আছেন, পড়াশোনা শেষ করেছেন অথবা পড়াশোনা বাদ দিয়েছেন অথবা পারিবারিক প্রেশারে আছেন, বেকার সময় কাটাচ্ছেন, তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করে মধুর বিজনেসটা স্টার্ট করতে পারেন। মধুর বিজনেসে খুব ভালো পরিমাণে প্রফিট আছে আলহামদুলিল্লাহ, এবং মধুর বিজনেসটা যদি আপনি বুঝে শুনে করতে পারেন, এখান থেকে আপনি খুব ভালো আপনার পরিবার চালানোর জন্য, আপনি নিজের চলার জন্য কিন্তু ভালো একটা আয়ের উৎস কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো অনেক কথা বলছি, আলহামদুলিল্লাহ আমাদের অনেক পাইকারি কাস্টমার রয়েছে, তারা আমাদের কাছ থেকে মধু নিয়ে স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। আমাদের কাছে অনেক খুচরা কাস্টমার রয়েছেন, এমন কাস্টমার আছেন যারা নিজেরা খাওয়ার জন্য আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে একবারে 6 কেজি 10 কেজি 20 কেজি পর্যন্ত মধু নিয়ে থাকেন এবং আলহামদুলিল্লাহ আমার সেই কাস্টমারগুলো খুবই স্যাটিসফাইড। জয়পুর হাটে, আমি শুধু রাজবাড়ি থেকে জয়পুর হাটে একটা মধু পাঠাই, সেটা হচ্ছে সেই কাস্টমার, উনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, উনি আমার কাছ থেকে সবসময় নিয়মিত মধু নিয়ে থাকেন এবং আলহামদুলিল্লাহ উনি আমার কাছ থেকে মধু নিয়ে স্যাটিসফাইড। তো আপনারা যারা ব্যবসা করার জন্য মধু নিতে চান, নিজের পরিবারের জন্য মধু নিতে চান বা নিজে খাওয়ার জন্য মধু নিতে চান, স্বাস্থ্য সুরক্ষার জন্য মধু নিতে চান, তারা কিন্তু আমাদের ইয়ানা মার্টের মধুগুলা নিতে পারেন ইনশাআল্লাহ। এবং আমরা চলে যাব যে আমাদের মৌমাছি মধুগুলা যেখানে সংগ্রহ করে যেখানে হারভেস্টিং করা হচ্ছে, এই যে হারভেস্টিং ইয়াটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে মধুর চাকগুলো নিয়ে এসে প্রসেসের মাধ্যমে এইখানে চাকগুলো দেওয়া হচ্ছে। চাকগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু এইখান থেকে ভেতর দিয়ে
একদম সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়াই কিন্তু মধুগুলা ঘোরানো হচ্ছে। ঘোরানোর মাধ্যমে কিন্তু মধুটা আমি একটু ভেতরে ঢুকে আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে আমরা মধুর চাকগুলো রেখেছি। চাকগুলো রাখার পরে এটা আমরা একটু চাকগুলো রেখেছি। চাকগুলো রাখার পরে আমরা এটা ঘোরাবো। ঘোরানোর মাধ্যমে কি হবে, আমাদের হাতের স্পর্শ ছাড়াই কিন্তু মধুগুলা চাকের ভেতর থেকে এই ড্রামের মধ্যে পড়বে এবং ফিল্টার্ড হয়ে কিন্তু আমাদের বক্সে এই মধুটা সংগ্রহ করা হবে আমাদের ড্রামগুলাতে। সুতরাং আপনারা শতভাগ বিশ্বস্ততার সাথে, শতভাগ পরিপক্ক খাঁটি কোয়ালিটিফুল মধু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।